आज के আমার শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রের শুভ বিবাহ। এই শুভ বিবাহের দিনে সকলে আসবেন মা আমার এই রাজবাড়িতে আমার লক্ষেন্দ্রকে আশীর্বাদ করবার জন্য। সকলের আশীর্বাদ যদি আমার লখাইয়ের মাথায় থাকে তাকে কোনোদিন বিপদ স্পর্শ করতে পারবে না মা। তাই সকলে আসবেন, সকলকে আমি আমন্ত্রণ করব। ওই না চম্পলার লহ তোমরা নিমন্ত্র আজি বালার শুভ দিন গো দিদি, আজি বালার শুভ দিন। ব্রাহ্মণের রেহগান লহ তোমরা নিমন্ত্রণ, না পিতের রেহগান লহ তোমরা নিমন্ত্রণ। আজি বালার শুভ দিন গো দিদি, আজি বালার শুভ দিন। শাখারিয়ার রেহগান লহ তোমরা নিমন্ত্রণ, ওই না সিঁদুরিয়ার রেহগান লহ তোমরা নিমন্ত্রণ। আজি বালার শুভ দিন গো দিদি, আজি বালার শুভ দিন। হলুদিয়া রে হবান লহ তোমরা নিমন্ত্রণ, ধোপানির রেহগান লহ তোমরা নিমন্ত্রণ। আজি বালার শুভ দিন গো দিদি, আজি বালার শুভ দিন। মালাকারের রেহগান লহ তোমরা নিমন্ত্রণ, মালাকারের রেহগান লহ তোমরা নিমন্ত্রণ। আজি বালার শুভ দিন গো দিদি, আজি বালার শুভ দিন। সকলকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। আচ্ছা বলো মা, তোমরা কে কোন জাতির এসেছো? ওই যে আমার বোনু বলবি। তুমি কোন জাতির রেহ মা? আমরা কোন জাতির রেহ তাই শুনবে? হ্যাঁ বলো বলো। বেশ, ও রেহ সেজে এলো রে
রাজকুমারী রে হো সে যে এলো রে রেহো সে যে এলো রে ও রাজকুমারী রে হো সে যে এলো রে রেহো ওরে একটা যে রেহো ছিল নামটি তারি উমা একটা যে রেহো ছিল নামটি তারি উমা আর বিয়ে বাড়িতে খেয়ে নিল 14 বস্তা চিনি রেহো সে যে এলো রে ও রাজকুমারী রেহো সে যে এলো রে এই যে এই রেহোটা কি হয়েছে রে ওটা? তাই নাকি 14 বস্তা চিনি খেয়েছে একাই আমার তাই? শোন, তুই হয়তো জানিস না কিরকম খেয়েছি জানিস? কিরকম গায়ের খেয়েছিস করে 14 বস্তা চিনি ছিল, তাই অল্প 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 করে 14 বস্তা চিনি খেয়েছি। এ মা আর হ্যাঁ। কেমন দেহ আছে মা বলো দেখি। আর কোন দেহ আছে জানেন? বলো বলো। ওরে ও সেজে এলো রে রাজার কুমারী রে ও সেজে এলো রে রে ও আরে একটা যে রে ছিল কচি ছেলের মা আরে আর একটি রে ছিল কচি ছেলের মা কি করেছে জানেন মা? কি করেছে মা? আরে বিয়ে বাড়িতে চড়ে বসে বড় বাসুরের গায়ে রে বসে যে এলো রে রাজার কুমারী রে বসে যে এলো রে রানীমা হ্যাঁ, জানো মা জানো আমি কেন আমার মানে ভাসুরের ঘাড়ে চেপেছি কেন রে? আমার বিয়ে হয়েছে না আমরা 2 বোন আচ্ছা তেবর ওরাও 2 ভাই তো 2 ভাইয়ের সাথে আমাদের 2 বোনের বিয়ে হয়েছে তো আমি এক সম্পর্কে আমার ওটা যাইবু লাগে যাইবু বলে আমি ঘাড়ে চেপেছি বুঝেছিস শক্ত কম না, হাতারকে ছেড়ে যাইবুর ঘাড়ে উঠে বসেছিস, কেন উঠবো না লজ্জা নেই তো? এই যে মা হয়েছে না, আরো কিছু বলতে হবে। মা বলি কি তোমাদের বাড়িতে যে এসেছি তো তোমাদের বিধি কুত্তা কই আর বিধি কুত্তি কই এই যে কি কি বললে বিধি করতি। ও বিধি কর্তার বিধি করতি হ্যাঁ আমি ভাবছি যে বিধি কুত্তি আর বিধি আচ্ছা কুত্তা বলি, তুই যে বললি বলে তোদের 2 বোনের বিয়ে হয়েছে তো তোর কপালে সিঁদুর কই? কেন তুই জানিস না তুই কি বিধবা? সিঁদুর পড়েছে এদিক দিয়ে আবার এদিক দিয়ে ঢেকে নিয়েছি বেশ 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 এই যে বাড়ির জামাইগুলাকে ডাক দাও, জামাই এসেছে কিনা, না খাই দাই শুয়ে আছে? জামাই জামাই ভালো। হিন্দা জামাই হজুমে ও ঢুলি বাজাও ঢোল ও ঢুলি বাজাও ঢোল আরে তোমাকে খেতে দেব কালো কুত্তার ঝোল কি করেছিস? ও ঢুলি বাজাও ঢোল তোমাকে খেতে দেব কালো কুত্তার ঝোল ওরে শাক রে মটরের শাক আচ্ছা ওরে শাক তুলবো থাকের থাক এটাকে জামাই ওরে শাক রে মটরের শাক শাক তুলবো থাকের থাক শাক রে মটরের শাক শাক তুলবো থাকের থাক ওরে শাক তুলে দেব রানীমার গোছাতে আরে বারে যাই রাই হরে
তোমার জামাইদা এই আমাদের জামাইদা না? হ্যাঁ আমি ভাবছি তো রানীমা বলো বলো। কি ভালো দেখতে। হ্যাঁ জামাই ভালো হবে না? একদম কোথায় পেয়েছিলে এটাকে? তবে সাজাতে হবে, তাই কাজল টাজল পোড়াতে হবে, হ্যাঁ বলো বলো বলো। এই দাঁড়াও সাজাতে হবে। কোথায় শোনো, কাজল টাজল জামাইদা নিয়ে আসো। এসেছে কিন্তু দিদিটা কই? এই যে আছে ঢুকে দিদিগুলা। দিদিগুলা কই? কই বাড়ি মেয়েরা আসেন? দিদিগুলা কই গো? সবাই মিলে আসো, একটু নাচানাচি করবো। আসে না একবারে বাবা। দিদিগুলো নতুন নতুন কাপড় নিয়ে পরে নিয়েছে আর বিধি করতে আসছে না না। হ্যালো হ্যালো হ্যালো। এসো। বাপ রে, লজ্জা করতে হয় না, এসো। হ্যালো হ্যালো, এদিকে এসো। একটাই জামাই, একটাই জামাই নাকি গো? হ্যাঁ গো, এতটি দিদির কি একটাই বর আছে? কলা গাছে আলিপুর গুলো দেন। ওই না কলার গাছে আলি আচ্ছা, ব্রাহ্মণের বাক্যে বালার শুভ লগন আজি না হবে, হয়ে না যাবে বালার শুভ দিন না রে আজি। কলার গাছে আলি পর ব্রাহ্মণের বাকি বালার শুভ লগন ওই না কলার গাছে আলি পর নাপিতের বাকি বালার শুভ লগন আজি হবে রে আজি বালার শুভ দিন রে আজ হবে রে। জামাইগুলোকে একটু ভালো করে সাজিয়ে দাও। এ মা, একটা আনন্দ এই করো। দিদিগুলো এইদিকে এসো, সবাইকে নাচতে হবে এবারে। এসো এদিকে এসো, এদিকে এসো। ওরে চাইনা কে মালবা আইটাম্বা মালবা, আচ্ছা, ভিতরে সে করে করে যা ধুক ধুক আচ্ছা, ধুক ধুক, আর করে লাগল খাড়া ইঞ্জিন পোক পোক। चाइना के मालबा आइटम बालबा, चाइना के मालबा आइटम बालबा, भीतर से करे करे जा धुक 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 धुक, करे लागल खाड़ा इंजन पोक 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 पोक। ए डार्लिंग हमार करे लागल खाड़ा इंजन पोक पोक। अरे तो से काहे डराई, अरे याबा ना होल्डिंग दबाई,
तोहर देखी के कमर नचीला मन करे तगाड़ दही गीला तोहसे काहे डराई अरे यावा न हल्डिंग दबाई तोहर देखी के कमर नचीला मन करे तगाड़ दही गीला इंजी तहर जाम्बा मोबिल के काम्बा इंजी तहर जाम्बा मोबिल के काम्बा इंजी चले ऐसे चाली धोक धो धोक धो करे लागल खारा इंजन पोक 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 ए डार्लिंग हमार करे लागल खारा इंजन पोक पोक गाल के देखी मलाई मन करे त काटी काटी खाई तोहर देबो न एगो चुमा मन करे त कैसे रहाए कौशिक कौशिक ओए कौशिक ओए कौशिक अरे गाल के देखी मलाई मन करे त काटी काटी खाई तोहर देबो न एगो चुमा मन करे त कैसे रहाई इंजी तहर जाम्बा मोबिल के काम्बा इंजी तहर जाम्बा मोबिल के काम्बा इंजी चले ऐसे चले धोक धो धोक धो हाय दैया करे लागल खारा इंजन पोक 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 ए डार्लिंग हमार करे लागल खारा इंजन पोक पोक রানীমা বলো মা বলো আপনাদের জামাইকে খাওয়িয়েছেন কি খাওয়াননি কেন দেখছো না কত মোটা মোটা হলেই তো হবে না একটু তো শক্তিই নেই শক্তি নেই বলছো এরা যে কি করে বাড়িতে আমি বুঝেই উঠে পাচ্ছি না। শক্তি আছে সবাই কিনা মিলে ছি। নাচতে নাচতে একবার ভালো কোলে লাগে। নিয়ে দেখো জামাইকে না বাবা ওটা পারবো না হ্যাঁ। এবার জলশাস্তি দিতে হবে ওই না বাতির ঝিলিমিলি মাদলের টোকা এ জল সাজিতে যাবে বেননি সনকা এ জল সাজিব যাবো গো। এ জলো না সাজিব নাহি বিলাবো এ জলো না সাজিব নাহি বিলাবো এ জলসা জিয়া মোরা স্নান করাবো হ্যালো হ্যালো এ জলসা জিয়া মোরা স্নান করাবো এ জলসা জীব মোরা গো তোমরা এসো গো দেহ বৈশ গো দেহ মোর বাছারি করো আশীর্বাদ হে
এ জল সাজিতে যাব রাবণের পারা এ জল সাজিতে যাব না পিতের ওই পারা তোমরা লহ গুয়া পান দেহ জল ভরিয়া লহ গুয়া পান দেহ জল ভরিয়া এ জল সাজিব মোরা গো তোমরা এসো গো রে হো বইসো গো রে হো মোর বাছর করো আশীর্বাদ হে ধীরে চলো রে ধীরে চাল ধীরে চল রে হো ধীরে চল চম্পলার পথে চাল পথে চল হাঁটিতে না পারে রে পিছলিয়া পারে রে ধীরে বাড়াইও পাও রে এখন হে আমরা ব্রাহ্মণের ঝি সদা করে বাড়ি যাইতেছি তারপরে পাটের শাড়ি রে পিছলিয়া পরে রে ধীরে বাড়াইও পাও রে একটু চুমাও চুমিয়ে উঠে নাও তাই তো আজ সনেকা বেরানি পুত্র বিবাহ দিচ্ছে বলে মা গঙ্গার কাছে এসে পুজো করে নিমন্ত্রণ করে ও কি রে বাতির মা জালো ও কি রে বাতির মা জালো জল সাজিতে জৈসন কা গঞ্জরিয়ার ঘাটে ও কি ওরে ও তুমি পুজিল সনকা গঙ্গা দেবীর ঘাটে ভক্তি তারপরে পুজিল সনকা যত দেব গানে কি জগত জীবন কবি বন্দে বিশ্বরি কি বাবা ঘরে নামিয়ে দাও ও কি ও উলধ্বনি ও মা বলো এবার কি বিধি রয়েছে গো এবার ধান ভাঙতে যেতে হবে মা তাহলে এরকম সঙ্গে নিয়ে ধান ভাঙতে হবে, তাই না বেশ তাই হবে ও মা অনেক রাত্রি হয়ে যাচ্ছে বিলম্ব হচ্ছে তো তাড়াতাড়ি চলো কুলা ও নাও, দিদি কুলা। মাথায় নাও কুলা ওই না ধান ভাঙতে যাব গো আমরা কোন কোন লোকের বাড়ি ধান ভাঙতে যাব গো আমরা কোন কোন লোকের বাড়ি ধান কার বাড়িতে ঢেকে আছে কার বাড়িতে ঢেকে আছে
বুঝিতে না পারি। ধান ভাঙতে যাবো গো মোরা কোন কোন লোকের বাড়ি। সর্বপ্রথমে কার বাড়ি যাবো জানো? জয়রাম মাহাতোর বাড়ি যাবে। ধান ভাঙতে যাবো আমরা জয় মাহাতোর বাড়ি। ধান ভাঙতে আগো কিছু বলছো বুঝি? হ্যাঁ, রাস্তা মাঝে পেয়ে গেছো? বাবা বাবা, কেমন গো? তুমি বল। ওই না ফরসা মাগির পরকন দেখা, ফরসা মাগির পরকন দেখা ঘুরিল ব্যাপারী। ধান ভাঙতে যাবো আমরা আগো। এবার কার বাড়ি যাবো দেখি? ওরে বালুচর। আচ্ছা আচ্ছা, তাই নাকি? ধান ভাঙতে যাবো আমরা রবি সাহার বাড়ি। ধান ভাঙতে আগো রে হো কই গো? রে রবি সাহার বাড়িতে যাবে? ধান ভাঙা দক্ষিণ দিচ্ছে তো। অশোক এসো, এদিকে আসো। না 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 না, ভালো করে। হ্যাঁ না গো, আমার বৌদি অনেক ভালো ভদ্র। এ মা, কত দিচ্ছে গো? কত গো? সত্যিকে নিয়ে নাও, বৌদি আমার 50 টাকা দিয়েছে। হ্যাঁ সোহেলাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এবার ওই যে বললাম না রবি রবি সাহা, হ্যাঁ না গো ওর বউটা কই গো? দেখো দেখো কোথাও আছে, ওর লুকিয়ে আছে। বউ রূপ বন্দনা করবা না? করবো। ওর বউ কেমন জানো? কেমন গো? ওরে মোটকি মাগির ফরিকনি দেখা ঘুরিল ব্যাপারী। ধান ভাঙতে যাবো আমরা কোন লোকের বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা। কই গো রবি সাহার বউ গো? পালিয়ে। এবার সোনা ঘোষের বাড়ি চলো, বড় কাদিরপুর। সোনা ঘোষ। হ্যাঁ ইলা লাগাস না বহিন। হ্যাঁ বাপ, 100 টাকা নিয়ে চলে আসছে থমক থমক। দেখে নাও, এটাই রবি সাহার বউ। এটা হয়? এটা নেওয়া যাবে না, মায়েরা বিরক্ত হইন না গো। দেখি কত সত্যি আজকে দিদি আমার আসর মাঝে ধান ভাঙা কালী 300 টাকা দান করে 1 টাকা দানে দক্ষিণে দিয়ে জয় মামার সাথে জয়। ধান যাবো, যাবো। ভাঙতে যাবো আমরা কোন লোকের বাড়ি। ধান ভাঙতে ধান ভাঙতে যাবো আমরা সোনা ঘোষের বাড়ি। ধান ভাঙতে দাঁড়াও দাঁড়াও, কি হলো গো? এধারে বিশাল বাবুর কাছে এসেছি। কত দিছিস? লীলা লাগাস না বলে দিছি। ক টাকা আছে ওখানে? 500 টাকা দে। বাপ রে, খাবার বেলা টাকা বাড়িয়ে যাবে গ্যারেন্টি না? না গো না, সত্যি তার কন্যা বিপাশা দাস কন্যাকে নিয়ে মেয়ের নামে 100 টাকা দান করেছে। জয় মামন সাথে জয়। বলছি তুমি একটু চামন নিয়ে ফেরি গেলা নাও না, আমিও নিচ্ছি। ধান ভাঙতে যাবো আমরা চামচ সোনা ধরে তো ঘোষের বাড়ি। ধান ভাঙতে সোনা যাবো, ঘোষের হ্যাঁ। বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। তার বউ যে অতি ভদ্র, তার বউ যে অতি ভদ্র,
বসতে দিল পিরি। ধান ভাঙতে যাব গো আমরা সোনা ঘোষের বাড়ি ধান ভাঙতে যাব গো আমরা এই সোনা ঘোষের বউকে দেখেছো? কেমন গো ওগো ওই মনে হচ্ছে আমার উপরে খুবই রাগ করেছে। কেন গো সন্ধ্যাবেলায় ডেকেছিল, আমি যাইনি কি না। কেন দেখেছিল আর বলিও না, মাগা হাসি কত গো। কই গো সোনা ওরে কালটি মাগির ভর করে দেখা, কালটি মাগির ভর করে দেখা, ঘুরিল ব্যাপারী। ধান ভাঙতে যাব গো আমরা সোনা ঘোষের বাড়ি ধান ভাঙতে যাব গো আমরা এই দাঁড়াও, আমার বৌদি খুবই রাগ করছে। মরা আমাকে একলা বলছে, কালকা যে কি বলবে কে জানি ভাই। যা বলবা বলবো, আজকে আমার বিধির পালা। দুটা বৌদি আছে, দেখি কত দেয়, তাড়াতাড়ি দাও। কার বাড়ি যাবে গো এবার কার বাড়ি যাবো? কার বাড়ি ওই, জামাইগুলোর নাম এই, রজত সাহার বাড়ি চলো। রজত দাস। ধান রজত দাসের বাড়ি। ভাঙতে যাব গো আমরা রজত সাহার বাড়ি দাঁড়াও দাঁড়াও, কেন গো সত্যি গো দানির কন্যা, আচ্ছা। আজ আমার সোনাদার বউ। আমরা যেই বল যা যা বলি না কেন, কি করেছি? বিধিমতো বলছি। সত্যি বৌদিমণি আসর মাঝে এসে 200 টাকা দান করে 16 আনা দানে দক্ষিণা দিয়েছেন। তাই আর এক বুঝি? বৌদি সেও 50 টাকা দিয়েছে। এবার আমার রজতদা আছে না, রজতদা, হ্যাঁ। ওর বউ যে কত দিবে মা? কত দিবে গো আমার ওগো মনে- এদিকে বলো। একজন বেহুলা বালি বিবাহ নিমন্ত্রণ পেয়েছিল কৌশিক হালদার, আচ্ছা, আচ্ছা প্রদীপ মণ্ডল। মায়ের জন্য মধ্যে কি একটি আলতা একটি সিঁদুর 20 টাকা করে দান করছেন। মায়ের কাছে কামনা করে ওগো 3 নয়নের চতুর্ভুজা, যে আশায় দান করছি তুমি তার সকল বাসনা পূর্ণ করো। জয় মাউসা দয়। হ্যাঁ গো, রজতদার বউকে দেখেছে 1 ডজন চুরিরও দাম দেয় না। আচ্ছা কিরকম বললো সেটা সত্যি গো বৌদি আমার 50 টাকা দান করেছে। জয় মামার সাথে জয়। কোথায় যাবে তারপরে এবার বিপ্লব দাসের বাড়ি চলো। বিপ্লব ঘোষের বাড়ি দাস দাস, ধান ভাঙতে যাব গো আমরা বিপ্লব দাসের বাড়ি দাঁড়াও। কেন গো আর বউটাকে দেখেছো? কই কোনটা একটু আগে তো নেচে বাড়াই ছিল। ওই দে দেখো, দেখো। বাবা 32টা দাঁত বাড়াই গেছে লে বইন, তাড়াতাড়ি লিয়ে আই বইন, দেরি করিস না বইন, দে। যত দেরি করবি বিহাতে দেরি হবে। কত দিচ্ছে গো কই গো, তাড়াতাড়ি দাও না গো। যারো দান তার পূর্ণ, যারো দান তার পূর্ণ, সর্বশাস্ত্রী কায় ধান ভাঙতে। দাঁড়াও গো, কি হলো? এইভাবে যেতে গেলে কিন্তু আমাদের রাত পার হয়ে যাবে, বুঝলি? মায়েরাও বিরক্ত হয়ে যাচ্ছে। তাই এসো, আমরা এখানে ধান ভেঙে নিই, তারপরে একজনকে পাঠিয়ে দেবো, যে যা পারবে দান করবে, আর আমাদের অভিনয় চলবে, তাই না? দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা বেশ, এসো। দিচ্ছে দিচ্ছে। বলছি একটা বাড়ি যাব, হ্যাঁ, ওই সাহাপুরের সন্দীপ সাহার বাড়ি। সঞ্জীব সাহার বাড়ি যাব। আর বহু আর বেটি চলো। গান কত শুনছে। কই গো বলো, কার বাড়িতে গেলা সঞ্জীব সাহার বাড়ি যাব। বেহুলা লোকেন্দ্রের বিবাহ নিমন্ত্রণ পেয়ে একটি লোকেন্দ্রের জন্য ধুতি ও দানকে সিদ্ধ করবার জন্য 11 দক্ষিণ দিচ্ছেন। মায়ের কাছে কামনা করে ওগো 3 নয়নের চতুর্ভুজা মা, যে আশায় দান করছি তুমি তার সকল বাসনা পূর্ণ করো। এই ধারি আমার মাসিমা আসর মাঝে এসে আজ 20 টাকা দান করেছে। বেহুলাকে পরার জন্য তার অঙ্গের বস্ত্র দিয়েছেন। তাই মায়ের কাছে কামনা করি মা যেন তার আশা পূর্ণ করে, এইভাবে যেন মায়ের আশ্রয় দান করতে পারে। জয় মামার সাথে বিজয়। আচ্ছা, ধানটা ভেঙে নিতে হবে। এটা সঞ্জীব, শোনো শোনো,
শাহপুরের সঞ্জুদার হ্যাঁ। বাড়ি যাব, আমি চিনি ওর বউকে। তাই নাকি? ওই ফের মিথ্যে কথা বলছে যে না। বা আচ্ছা আচ্ছা। তোমারটা দাও। টুম্পার মুম্পাজকে শুনবো না বৌদি, 5,001 টাকা লাগবে। তাই আমি সঞ্জুদার বউর কাছে যাচ্ছি, বুঝলা? কত টাকা দেয় দেখে নাও। আর বউটা কত সুন্দর, বলো বলো, বলবা না গো? ধান ভাঙতে যাবো আমরা সন্তু দাসের বাড়ি, ধান ভাঙতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো গো? দুজন মিলে চালাকি করেছো। আজকে তো দাদা কই দেখতে পাচ্ছি না। না আমি নিব না, 501 টাকা লাগবে। বৌদির টাকার অভাব নাই, টাকার উপরে টাকা। আচ্ছা আচ্ছা, তাই নাকি? সব কিছুর টাকা নিব না ওগুলো। বৌদি আমার 50 টাকা দিয়েছে গো, জয় মামার সাথে বিজয়। তাহলে ধান ভাঙা ধরো। বেশ, আসো ধানটা ভেঙে নি। সনক ধান ভাঙে রে, ও মা ঢেকেতে পা দিয়া। এই ধারে বৌদি আমার ধানের কুলে 50 টাকা দিয়েছিল। হ্যাঁ, আজ সেই বৌদি চেয়ে দেখো গো মা, দানির কন্যা বেউলাকে পরিধানের জন্য একটি শাড়ি দিয়েছেন এবং সীমন্ত পরার জন্য আলতা সিঁদুর আর দান করে দানে দক্ষিণা 20 টাকা দিয়েছে। বাবা আমি মাকে বলবো তারা স্বামী স্ত্রী যেন যুগল হয়ে তাদের জীবন সুখীময় কাটিয়ে দিতে পারে এই ধরাধামে, এই কামনা করি মায়ের চরণে। সবাই সুখে থাকবে বৌদি। সনক ধান ভাঙে রে, মুরলী রাই ধনী। বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী, সনকা ধান ভাঙে রে, সনকা ধান ভাঙে। ঘর উঠিয়া বলে থাকে মাটির তলে, সনকরানি ধান ভাঙে আমার বুকের বলে সনকা ধান। কাতরা উঠিয়া বলে আমরা যমজ ভাই, সনকরানি ধান ভাঙে আমরা গানে গাই সনকা। ধান ভাঙা হয়েছে মা, 7 জায়গায় ভাগ করে দাও। শোনো মা, এবার কি কি কর্ম আছে জানো? এবার নরসুন্দরকে ডেকে লক্ষ্মীদেরকে সুন্দরভাবে খেউল করার সুব্যবস্থা করো, কেমন? ঠিক আছে। আমি আসি, কেমন? কই রে নর সুন্দর, নরসুন্দর না ডাকলে আসবে না। নরসুন্দরকে ডাকতে পারে দাও, নকরে কি? আমাদের রেহ যাচ্ছে, ধান ভাঙা পয়সাগুলো মায়েরা যে যা পারবেন দিয়ে দেবেন। হ্যালো, তাই সদাগর মশাই বলেছি, রে বাবা নকরি, তুই বিলম্ব করিস না বাবা, তাই তোর ভাইয়ের বিয়ে, তাই ওই লাপিতকে ডাকতে হবে, তাড়াতাড়ি চলে যা তুই লাপিতের বাড়ি। তাই আমি লাপিতকে ডেকে দেখি না কেন করে ভাই গোপাল। মরে
মরে যাই। কি বলবো মা, আমার কপালে আর সুখ সয় না। এমন মানুষকে বিয়ে করছি, আমার কপালটাই পোড়া, আর ওই মানুষের জ্বালাতে খেতে না পেয়ে জীবনটাও গেল শুকিয়ে। এরকম ছিলাম, 1 বছর আগে মোটা ছিলাম, এবার শুকিয়ে গেছি। এক সকালে বেরিয়েছে খেউরি করতে, রান্না করে বসে আছি, দেখি কখন আসি। ওই আমি লাপিত নাম্বারি ভালো কামাইতে পারি, আমি লাপিত নাম্বারি ভালো কামাইতে পারি। আর আগে সাবান ঘষা দিয়ে পরে খুঁধরি, হাই রে আর আগে সাবান ঘষে দিয়ে পরে খুদ ধরি কি। আমি লাপিত নাম্বারি ভালো কামাইতে পারি কি, আমি লাপিত নাম্বারি ভালো কামাইতে পারি কি। ভালো লাগে না মা। আরে গোপাল, কি ব্যাপার? আরে কে গো তুমি, জুতোওয়ালা নাকি? আমি জুতা বলা না। আজকে বুধবার, আমরা জুতো নেব না, বাইরে রেখে দাও, চলে যাও। আরে জুতা না, গেট খুলো। ও তুমি হলুদওয়ালা? হ্যাঁ, হলুদ বিক্রি করতে এসে আসো। আমি হলুদ শাড়ি পরে আছি, আজকে নেব না, যাও। তোমাকে হলুদ লাগিয়ে দেবো, আসো ভালো করে। কে আছে গো? আরে বৌদি, তোমার হুঁশ জ্ঞান নাই? কি ব্যাপার, কে তুমি? চিন্তা পাচ্ছেন আমাকে? কে গো? ভালো করে দেখো, ভালো করে দেখো আগে। কে বলবে তো? আরে আমি নকরি, চিন্তা পাচ্ছ না? কেন এসেছো? গোপাল দাদা নাই? বললাম তো আমার স্বামী বাড়িতে নেই। আচ্ছা, তোমার স্বামী আসলে বলবা আমাদের বাড়িতে যেতে, সদাগরের বাড়ি। বেশ ঠিক আছে, যাও। দেরি করবে না কেমন? হ্যাঁ, লাগাও, গেট লাগাও। দেখি কখন আসে। ব্যাপার হচ্ছে কি নামে বকে ডাকবো, ডাকার মতো কোনো রাস্তা নাই, একটাও ছেলে পিলা নাই। ভাবলাম যদি 2টা বেটা হতো, নাম রাখতাম মোটু আর পাতলু, ওটাও হলো না। কি নামে ডাকবো, করে না হবির মা। দেখেছো, সকালবেলায় যদি ঘুম থেকে উঠে এইভাবে কুকুর ডাক দেয়, ভালো লাগবে? কুকুর ডাক দিলে অমঙ্গল যায় না বলে নাকি? আমি শুনবই না তার কথা। করে ফুচকার মা। কি ব্যাপার, আমার বাবার আসার কথা আছে শুনেছি। আরে 1.5 মাস পরে নাকি ওই দুর্গাপূজার মেলা আছে। আমার সঞ্জীব দাদা, সঞ্জুদা চলে যাবে। আজকে ধান ভাঙা আমি 500 চেয়েছি, 500ই নেবো, আমি 1 টাকাও কম নেব না। তুমি কিন্তু আমাকে বলেছো আগে টাকাটা নিয়ে দাঁড়াও। নিয়ে নাও আগে তুমি টাকা। যেমন সে থাকো গা, পরে দেখা হবে। আয় তোর বাপ এসে, তোর বাপ বাহের করছি। শালা নিজেদের লোকের কথাও শালা বুঝতে পারে না। আসলে হয় ওকে এমন করে মারবো, জায়গা জায়গা পুয়া পুয়া করবো। সত্যি ও মা, মায়ের গুণকীর্তন করছি আমরা গো। অনেক জায়গায় গেছি, গান করেছি, তবে মন যদি না থাকে বাবা, দান করা কিন্তু যায় না মা। অর্থ রয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই রয়েছে গো। এই গান করছি, ভাবছি ছেলের বাড়ি করব, মেয়ের বাড়ি করব, জীবনটাকে এইভাবে কাটিয়ে চলে যাব। কিন্তু কি হাই হাই করে যাচ্ছি, বাড়ি ঘর দালান করে দিচ্ছি। মরার কালে যেইভাবে এসেছি সেইভাবেই যেতে হয় গো মা। সেই জায়গায় কেউ বলতে পারবে না, চ্যালেঞ্জ করে গাল করে যে আমি সমস্ত কিছু আমার ভাগ্যে নিয়ে যাব। পারবে? কেউ পারবে না। তাই দাদারা যুগলে দুইজনই আজ আসরে 500 টাকাই দিয়েছে গো। ও গো মা অন্তর্যামী, তুমি অন্তরের সবে জানো মা। তোমার ভক্তকে তুমি আশীর্বাদ করো, চিরদিন তোমার আশ্রয় যেন সুখে থাকে, এইভাবে দান করতে পারে। জয় জয় মা মনসা দেবীর জয়।
আমার বাবার আসার কথা ছিল গো মা। আয় তোর বাবা বুঝাচ্ছি, আজকে তোর বাবার হাবা বাহির করে দেবো। আয় তুই। আমার বাবা আসবে তো, বলেছে কাপড় কিনে দেবে, চুড়ি কিনে দেবে। শ্রাবণ মাসে চুড়ি পরতে হয়, দেখো সবাই নতুন পরেছে, আমি পুরাতন পরে আছি। কম দুঃখ। বাবা, বাবা এসেছো? বাবা এসো। বাবা তোমার পাগুলো ব্যথা হয়ে গেছে না? বল বেটি। বাবা তুমি এত কেন ঘেমেছো গো বাবা? আমি এসো তোর বাবা। বাবা। তোমার জন্য আমি মিষ্টি এনেছি বাবা, আমি তোর এসো। বাবা। ওকে মা, মা। ওরে বাবা! আমি মা গিয়ে মা। গোপাল! কে মাকে 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 মা। কেন বিহা দিলি গে বহিন? ওই জামাইদার সাথে গে বহিন। তোর জামাইদা আমাকে যখন তখন ধৈরা ধৈরা মারে গিয়ে। শালা পাওনাদার বাড়িতে চলে এসছে। কই গো, কই গো ফুচকার মা, তুমি আমাকে বাঁচিয়ে নাও। আমি ওর সাথে কথা বলবো না তো। মার আমাকে মারবে আর কথা বলবো? মারি স্বামীর সঙ্গে এরকম করতে হয় না। এই, তুমি আমাকে ছবে না। তুমি আমাকে মারলে কেন বলো তো? দাঁড়াও, তুমি হচ্ছে আমার অর্ধেক অঙ্গের মালিক, আমি তোমার অর্ধেক অঙ্গের মালিক। হ্যাঁ, মারতে পারি, তুমি আমাকে বাঁচিয়ে নাও। পাওনাদার এসছে। আর মারবে না তো? আর মারবো না। এবার যদি মারি 1 কিলো জিলাপি খেয়ে মরি। কই গো বৌদি? আরে দাঁড়াও দাঁড়াও, আগে আসো। কপালটাই তো পুরো কপাল ফাটা কপাল, কপালে সুন্দর নাই, এদিকে ক্যাকু লাগিয়ে দিয়েছে। বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও। স্বামী আসলো ঘরে, ভালো মন্দ দুটো কথা বলবো, সেটা সুখ নাই মা, দেখতে পাচ্ছিস তো? দেখালে এগুলাই সংসারে অশান্তি হয়। আসছি গো, কোনটা দিয়ে যে দেখছে? আরে বৌদি আসেনি এখনো? আমি তোমার বৌদি। কে? গোপাল দাদা হলে তুমি কে হবে? কে হবে বলো? লোকটার স্বভাব কেমন করে চলে আসতে থেকে? বলো। বাইরে থেকে কথা বলো, তোমার দাদা নাই। কার সাথে কথা বলছিলে? এ কোনটা দিয়ে দেখলো গে? জান্নার ফাঁক দিয়া। বারবার লোকটাকে বললাম যে ওই জানলাটাকে বন্ধ করো, ঠিক করো। একা তো চাটাইয়ের ঘর, একদিক দিয়ে কুত্তা ঢুকে, একদিক দিয়ে বিল্লি বার হয়। আচ্ছা তুমি কার সাথে কথা বলছিলে? আমি হ্যাঁ কার সাথে বলছিলাম? হ্যাঁ এই শোনো, হ্যাঁ বলো। আমার বাড়িতে না হ্যাঁ ওই একটি পায়রা রয়েছে। পায়রা? হ্যাঁ। তোমার পায়রা আছে, কথা বলতে পারে? ও মা, পায়রা কথা বলে কি খাবার খায়? এটা কি গেল গো? বাঘ নাকি? ওটা বিল্লি গেল, ওই তো দেখতেই পারে না। পায়রা, এটা টাকার গাড়ি আসছে, তাড়াতাড়ি করো তো। হ্যাঁ হ্যাঁ। পায়রা আর পায়রাকে কথা শোনাও। বেশ। হ্যাঁ হারে খেপি, তুই পায়রা কিনেছিস, তুই বলবি না? শরীরটা আমার দুর্জল হয়ে আছে, খেয়ে দেয়া ভালো করতাম শরীর। তোমার ভাষা কেমন? দুর্জল না বলো দুর্বল? ওইটাই তো। শুনেছ আমার স্বামীর কথা, বলে দুর্জল। পায়রা আমি কিনেছি, হ্যাঁ, আমার বাবার টাকা নিয়েছে কিনেছি। তুই তো বলছিস, আমি বলছি। আই ভগবান, ওই যে ডিস্কো মরে গেছিল, হ্যাঁ আর ওই সঞ্জীবের দোকানে চা ধার খেয়ে এসেছো, খেয়েছি। ওই বলছে তোমাকে পেলে তোমার কলার ধরে মারবে। মাগে বাচ্চে লাও, বাচ্চে লাও, গিন্নি বাচ্চে লাও তুমি। তাই আস্তে তাই আমার হেরেন থেকে বুদ্ধি বের করলাম। বলো। হেরেন হেরেন। হেরেন? হ্যাঁ, হেরেন না, বলতে বেরেন, বেরেন। ওইটা বেরেন। শালা মোটা বুদ্ধি কোন থেকে? কি বুদ্ধি বের করলাম জানো? কি? লোকটাকে বললো আমার বাড়িতে পায়রা আছে, ওর সাথে কথা বলছি। পায়রা? হ্যাঁ পায়রা? হ্যাঁ যে গো, তুমি ওরকম করে চোখ মুখ কারা করতে দাও, আমাকে ভয় লাগছে। হারে খেপি, তোর আমি আমি হচ্ছি তোর স্বামী, তোর মা হচ্ছে আমার মামি। আমার ও মামি না, শাশুড়ি মা। হ্যাঁ, যদি আমাকে পায়রা বানাস, লোকে যে কালী পূজাতে মুচরিয়া কেহে নিবে রে। ওকে মাগে পেলে তো আমি ওই সদবা হয়ে যাবো নাকি গো? হট, সদবা না বিধবা? ও, ঠিক আছে, এটা ভোগা ভোগী। হ্যাঁ, ঠিক এই আছে। যে হ্যাঁ বলো। আমার পায়রার কথা শুনবে? কথা শোনাও। আরে বাইরে আছি, বাইরে আছি, দরজার ভিতরে চলে আস। বাইরে আছি, বাইরে আছি। এই মরে সোনামুখী পায়রা, বাবা বাকুম বাকুম বাকুম, ধান খাবো, চাল খাবো, সরষা খাবো, গহম খাবো, মটর খাবো। বাবা, বক কম, হয়েছে? বক কম। গোপাল দাদা আসলে পাঠিয়ে দেবে কেমন? বেশ যাও। এই শোনো,
চলে গেছে, ভাত আছে, শুধু ভাত এনেছি, সবজির টাকা ছিল না, বেড়ে খেয়ে নাও যাও, ভালো লাগে না? এদিকে আয়। কেন? আরে ভালো মানুষের বেটি আমাকে পায়রা বানালি, ভালো করলি, তাতে আমার দুঃখ নাই। হ্যাঁ, বানালি তো ওই লোকটার সঙ্গে তুই কথা কেন বললি বল? বল পুরুষের সঙ্গে কই রে? কোন জামাইয়ের সঙ্গে বিহা দিলি গে মা? ওরে গোপাল, এ ফুচকার মা, এ মা, বাঁচলাও 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 বাঁচলাও, বাঁচাও 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 বাঁচাও, তোমার পা ধরে বলছি, আমাকে বাঁচলাও বাঁচলাও। এই, তুমি আমার স্বামী বইয়ের পা ধরে? কেন ধরে না? না। শ্রীকৃষ্ণ রাধার পা ধরেছিল, আমরা তো মানব ধরতেই পারি। বাপরে, বেশ বেশ, কি হলো গো? আসেনি গোপাল দাদা, আসেনি? বললাম তা। কার কার সাথে কথা বলছিলে? আমার বাড়িতে, হ্যাঁ, আমার বাড়িতে কুত্তা রয়েছে। কুত্তা আছে? হ্যাঁ। কুত্তা ডাকতে পারে, কথা বলতে কুত্তা পারে? ডাকতে পারে কি? দেখি শুনবো। শুনবে? এসো। বেশ। এই যে হ্যাঁ বল। তোমার স্বভাব গেল না না? কেন? ওই বৈকাল হয় আর জয়রামের বাড়ির গোড়াতে এসে চটপেরা বসে যাও নাকি? হ্যাঁ এবার আরো হ্যাঁ, হ্যাঁ? যাই তো। ওই সবাই টাকা পাবে, ওগুলো চাইতে এসেছে। কে চাইতে সে? হ্যাঁ, তুমি বাঁচাইতে পারলা না? তাই আমার মাথা থেকে বুদ্ধি বের করেছি। হ্যাঁ। তোমাকে এখন কুত্তা হতে হবে। আমাকে কুত্তা বানাবি? তো বানাবো না? আরে কেবি কুত্তাতে যে খুব খারাপ খারাপ জিনিস খাই, একেবারে টাটকা গরম গরম নরম নরম জিনিস খাই। এই, এটা ভোগা ভোগী। আমি আমাদের লেজ নাই রে। তোমার লেজ নাই তো? হ্যাঁ। এখান দিয়ে লেজ করে দিব। ঠিক আছে, ওকে কামড়িয়ে নিব। এই যে হ্যাঁ বল। এই মোটমি বাহ, 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 বাহ। তোর কোনো বুদ্ধি নাই? 9:45 বিয়ে আছে, কখন যাবি? কখন যাবি বল? না করি দাদা। হ্যাঁ বল। না করি। ওর নাম ন করি? হ্যাঁ। আমার ছোট ভাইয়ের নাম ন করি। তুমি আমার শালা হইলা? হ্যাঁ, শালা। হট। ও তো বলছে যে এই, আচ্ছা, কেন এসেছো? আজকে আমার ভাইয়ের বিয়ে লক্ষিন্দর, তোকে নিমন্ত্রণ করে গেছি, জানিস না? ও বিয়ে? হ্যাঁ। শোনো, হ্যাঁ। রাত হচ্ছে, চলো, দেরি বেশ করা যাবে চল, না। চলো চলো চলো। হ্যাঁ, রানীমা, 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 ওই না করি দা, ওই না করি দা ঘুরাই। কি হলো রে? শোন গোপাল, বিয়ে বাড়ি থেকে দেহ গলো নাই? আরে সবাই আছে, সবাই আছে। ডাক 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 করে ভাই লক্ষণা, আয় তোকে কামড়াবো, আয়। ওই আমরা বড় কামিয়ে নেবো। ও কামিয়ে এই হারামজাদা, কতক্ষণ ধরে ডাক দিচ্ছি তোকে, তোর বুঝি কানে কথা যায় না? বাস, কিসের বুদ্ধি? এই শোন। হ্যাঁ এদিকে আয়, বল। তোর কাপড় খুল, অস্ত্র দেখবো। তোর কাপড় খুল, আমার কাপড়? যন্ত্র দেখবো। সারা কোন জ্বালাতে কোন বিহা বাড়ি আসছে? আরে বাবা বলছি, কাপড়টা খুল, যন্ত্র দেখবো। খুলতে দে, খুলবো তবে দেখাবো তোদেরকে, না এমনি দেখানো যাবে? এই 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 হারামজাদা, হ্যাঁ, তোকে এটা খুলতে বললাম? তাহলে এই যে দেখ, অস্ত্রগুলো যে বেঁধে নিয়ে ও এসেছিস, এগুলা দেখবি, বল যে, এটা বললাম। বল যে এগুলা অস্ত্রে দেখবো, কাপড় খুল, তোদেরকে নিয়ে পারছি। ছি, নাপিতের কোনো বুদ্ধি নেই। এনে ধর। আচ্ছা বলি কি, এখানে আয়। বল 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 বল। আচ্ছা তুই কোন কোন কামান জানিস রে? আমি জানি চৈতন্য ছাট, চৈতন্য ছাড়, মানে সব দিকে ছেড়ে দিলাম, আর একটা টিকিছে দিলাম, ওটাকে বলে চৈতন্য ছাড়। চৈতন্য মহাপ্রভু। বুঝতে পারলাম। আর কি কামান জানিস? আর কি কামান জানি? আলতা পেটি। আলতা পেটি? হ্যাঁ, এটা আবার কোন ধরনের কামান? এদিক দিয়ে মানে ছেড়ে দিলাম, আর এদিক দিয়ে ছেড়ে দিলাম, আর কেচি দিয়ে জাঘা জাঘা ঠুকরিয়ে দিলাম। হবে না, এই যে শুন, বদবেশে সুন্দরভাবে উত্তম কাটিং কামিয়ে দে। ও বল, বেশ ওইটা বল, কামাচ্ছি। আগে প্যান্টটা বল। কেন বলবো না, আমি এইভাবে কামাবো। চল।
নাওয়া না পিতরে মোরে বাছার খুঁড়ো জ্বালা সহে না কে নাওয়া গেরি চন্দন রে এ দিদি, দিদি রে, ও দিদি, দেখো তো আমাকে কি পড়িয়েছে। মারবো তোকে। কেদে এই দেখতে দেখতে তা কি পরিয়েছিস দেখ চুল কাটবো। তোর বইয়ের ছায়া পরিয়েছিস আমাদের ভাইকে আচ্ছা তয়লা ভেবে খেলি আসছি রেখে ফি তয়লা আছে থাক, তয়লা আছে ধর। আরে তিন তিনটে গাভী দেব নাওয়া রে নাওয়া না পিতরে মনি বাছার খুঁড়ো জ্বালা হয় না কি লাওয়া গির